জুলাই এত বড়, এত বৃহৎ, এত বিশাল, এই ন্যারেটিভ নির্মাণের কাজ কারোর পক্ষে এক বছরে শেষ করা সম্ভব না। পরবর্তীতে যারা আসবে তারাও এটা কন্টিনিউ করা উচিত। এই জুলাই মাসে এই যে বিশাল গণঅভ্যুত্থান হলো, শত শত মানুষ মারা গেল, এবং তাদের স্মৃতি জাগিয়ে রাখার জন্য আমরা অনেকগুলো ডকুমেন্টারি করছি, আপনারা দেখছেন। তার মধ্যে একটা ডকুমেন্টারি আমরা করেছি আবরার ফাহাদকে নিয়ে। মানে আবরার ফাহাদ তো জুলাই মাসে শহীদ হন নাই, তাহলে আবরার ফাহাদ কেন এই জুলাই মাসে প্রাসঙ্গিক হয়ে উঠলো, বা আমরাই কেন মনে করলাম যে আমাদের একটা ডকুমেন্টারি বানানো উচিত, যেটার নাম আমি জানি না, আপনারা অনেকে দেখেছেন হয়তো, ইউ ফেইল টু কিল আবরার ফাহাদ। এটা তাহলে জুলাই মাসে করার প্রাসঙ্গিকতা কোথায়? এই প্রাসঙ্গিকতার মধ্যে লুকায় আছে ফরাজি ভাই যে উত্তরটা খুঁজতে চাচ্ছেন, সেই উত্তরটা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ 24-এ আসলে তার সার্বভৌমত্বটা রিক্লেম করেছে। বাংলাদেশ যে সার্বভৌমত্ব কম্প্রোমাইজড অবস্থায় ছিল তার প্রমাণ হচ্ছে আবরার ফাহাদ অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছে, অন্য একটা দেশের নীতিকে সমালোচনা করেছে, এবং এইটা করার কারণে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষমতায় যারা বসেছিল তাদের রাজনৈতিক দলের ছেলেরা আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলেছে। এরকম বিজার ঘটনা আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। মানে একটা রাজনৈতিক দল যে এতটা দেউলিয়া হতে পারে, এই ঘটনাটার মধ্যে আপনি তার প্রমাণ দিচ্ছেন। এখন আবরার ফাহাদ তো দেশের কথা বলেছিল এবং সমালোচনা করেছিল অন্য আরেকটা দেশের, তাহলে ওকে বাংলাদেশের রাজনৈতিক দলের কর্মীরা বা নেতারা কেন মেরে ফেলাটা জরুরি মনে করলো? এই আবরার ফাহাদের ঘটনা কিন্তু আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে আমাদের সার্বভৌমত্ব বলে কিছু ছিল না। তার মানে ন্যারেটিভের প্রয়োজনীয়তা কতখানি তীব্র। আমি আরেকটা উদাহরণ দেখাই। 52 ভাষা আন্দোলনে যদি শহীদের সংখ্যা আপনারা কাউন্ট করেন এবং অ্যাট্রোসিটি যদি দেখেন অ্যাজ কম্পেয়ার টু জুলাইয়ের অ্যাট্রোসিটি, এটা অনেক পার্থক্য, বিশাল তারতম্য। কিন্তু 52 আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন? আবারও এর কারণটা হচ্ছে ন্যারেটিভ। 52 পরে আমরা সেই ন্যারেটিভগুলো নির্মাণ করেছি, আমাদের পূর্বপুরুষেরা নির্মাণ করেছে। এই গল্প নির্মাণের মাধ্যমে এটা আমাদের কালেকটিভ মেমোরির অংশ হয়ে উঠেছে। ফলে জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের প্রধান কাজ, আমরা অল্প দিনের সরকার, আমরা অনেক বিশাল পরিবর্তন করবো এটা আমি বিশ্বাস করি না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইন ফ্যান্টাসি। আমি জানি আমার সময় কয়দিন আছে, এর মধ্যে আমাকে কি কি কাজ করা যাবে, এবং আমি সেই কাজগুলো করছি। এবং আমি অনেক ডকুমেন্টারি, যে আনাসের মায়ের ডকুমেন্টারি হয়তো আপনারা দেখে থাকবেন, যেখানে আনাসের মা বলেছিল গুলিটা লাগছে আমার ছেলের বুকে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। এবং এই কথা যে শোনে কার পক্ষে কান্না সংবরণ করা সম্ভব হয় না। এরকম শত শত আপনারা ডকুমেন্টারি দেখছেন, এর সবগুলোই আমাদের বানানো, কিন্তু আমরা কোথাও লিখি না সংস্কৃতি মন্ত্রণালয়। এটা হচ্ছে মুশকিল। এখন আমরা কেন লিখি না? আমরা লিখি না এই কারণে যে আমার এখানে জনপ্রিয় মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যতটুকু কাজ পারি এই কালচারাল অঙ্গনে, আমি এই কদিনে যেন অ্যাটলিস্ট জুলাইয়ের ন্যারেটিভটা নির্মাণ করে যেতে চাই। কারণ আবারও বলছি, সত্যের চেয়ে সত্য এখন তাজা। 5 বছর পরে সত্য তাজা থাকবে না। 5 বছর পরে আমাদের রক্ষা কবচ হবে ন্যারেটিভ, এই গল্পগুলো। এই যে একজন আবরার ফাহাদের ছবির কথা বললাম, ইউ ফেইল টু কিল আবরার ফাহাদ, আমি তো বিশ্বাস করি এই আবরার ফাহাদের অ্যাপারেন্টলি এটা একটা ডকুমেন্টারি মনে হতে পারে, কিন্তু এগুলো এত বড় দেয়াল হয়ে দাঁড়ায়। এই দেয়াল পার হয়ে ফ্যাসিবাদ বা কোনো হ্যাজিমনির পক্ষে খুব দ্রুত বাংলাদেশে আসা খুব কঠিন কাজ। ফলে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের যে সত্য, সেই সত্যটাকে আমাদের কালেকটিভ ন্যারেটিভে পরিণত করা। সেই কাজটা আমরা করছি। তবে এটা সত্য কথা, জুলাই এত বড়, এত বৃহৎ, এত বিশাল, এই ন্যারেটিভ নির্মাণের কাজ কারোর পক্ষে এক বছরে শেষ করা সম্ভব না। পরবর্তীতে যারা আসবে তারাও এটা কন্টিনিউ করা উচিত। আই থিঙ্ক 4-5 বছর পরে আমরা একটা জায়গায় গিয়ে বলতে পারবো যে হ্যাঁ, আমরা জুলাইয়ের সব স্বরকে ধরবার চেষ্টা করেছি এবং হয়তো পেরেছি। আমি বিশ্বাস করি যারা নির্বাচিত হয়ে আসবেন তারা এই কাজটা কন্টিনিউ করবেন। আর আমার পক্ষ থেকে এটুকু বলার যে আমি যতক্ষণ আছি আমার কাজটা আমি যতখানি সম্ভব করে যখন আমি স্টেপ ডাউন করবো তখন বিফোর আই স্টেপ ডাউন আমি একটা প্রেস কনফারেন্স করে বলবো যে আমরা কি কি কাজ করেছি, যেগুলো আমরা লুকিয়ে রেখেছিলাম, কোথাও বলিনি যে আমরা এটার পেছনে আছি। সেসব কাজগুলো আমরা বলবো এবং একই সঙ্গে
আগামী 5 বছর আমাদের কি করা উচিত, এইটা নোট টু সাকসেসের নামে আমি একটা প্রেস কনফারেন্স করব আমার পরে যারা আসবে তাদের উদ্দেশ্যে। সেখানে আমি আমার বিদ্যায় বুদ্ধিতে যতটুকু কুলায় সেটা বলে যাব, বাকিটা তারপরে যারা ওনারা আসবেন এটা ওনাদের দায়িত্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।